মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ সময় থেকে কিভাবে বের হয়ে আসতে হয় তার থেকে ভালো কেউই জানেন না। শেষবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলছেন এবারের টি-20 বিশ্বকাপ। সুযোগ তো সবসময় থাকে, চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। 2021-এর টি-20 বিশ্বকাপ খেলার পর 2022-এর টি-20 বিশ্বকাপে দল থেকেই বাদ পড়েছিলেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। অনেকেই মাহমুদুল্লাহর ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছিলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এবারের বিশ্বকাপে দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। 2022 বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় খারাপ লেগেছিল মাহমুদুল্লাহর, তবে এসব নিয়ে এখন আর কোনো আফসোস নেই তার। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফিল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনি হাউ হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ জানান, যে কোনো ট্রফি জিততে হলে ভাগ্যের প্রয়োজন হয়। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ। নিজের জন্য নয়, দলের অর্জনের জন্য খেলে গেছেন বলে জানিয়েছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা মাহমুদুল্লাহ। আমার পাশে আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই, ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি ইনশাল্লাহ। টি-20 ক্রিকেট ইটস হার্ড টু সে। এটা পার্টিকুলার ডেতে যে কোনো একটা টিমের গেম হতে পারে। আমাদের যেরকম প্রিপারেশন আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন ডুইং ওয়েল। Let's see. It all depends on how we start, and if we start well, inshallah, we're gonna go far, inshallah. আফরিন মৌ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।